দুঃখজনক হলেও সত্য, এখনো মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই এরকম শত শত যুবক ভাই আবাল বৃদ্ধ বনিতা আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? এখন কেউ যদি মাহফিলের নাম দিয়া ওই দোকানপাট থেকে চটপটি আর ফুচকা খায়া বাসায় যায়, তার আমল নামায় কি সওয়াব থাকবে? অথচ যখন আপনি বাসা থেকে রওনা দিয়েছেন, আল্লাহর নবী বলেন, ও ইন্নাল মালাইকাতা লাতাদহু আজনিহাতিহা লিতালিবিল ইলম, দ্বীনে মজলিসে ইলম অর্জনের জন্য যখন আপনি বাড়ি থেকে রওনা দিয়েছেন, ফেরেশতারা আপনার কদমের নিচে রহমতের কার্পেট বিছিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি এই মর্যাদা থেকে বঞ্চিত হয়ে বাসা বাড়িতে, চায়ের দোকানে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে, আমি আসার পথে শুধু এই দোকানপাটের সামনে যাদেরকে দেখছি, ওরা বসলে এরকম প্যান্ডেল 3টা লাগবে। কথা কোন ঠিক না? তাই ভাইদেরকে বলবো, ভাই চলে আসেন। এমন হতে পারে আজকের মাহফিল কারো না কারোর জন্য জীবনের শেষ মাহফিল। মাহফিল থাকবে হয়তো আগামী বছর আপনি আমি নাও থাকতে পারি। তাই যদি একান্ত সুযোগ থাকে, সুযোগটা কাজে লাগান। আপনি আসতে চাইবেন, আপনাকে বারবার বাধা দিবে একজন, তার নাম কি? আওয়াজ দেন। শরীফপুর মনে শয়তান নাই? আওয়াজে তো ছোট কেন? আছে না নাই? আছে। সে চাবে না যে আপনি এসে বেহেশতের বাগানে বসেন। সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। কোরআনে আল্লাহ পাক তার ব্যাপারে রেকর্ড রেখে দিয়েছে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের 16 নম্বর আয়াত। শয়তান বলে, আল্লাহ তুমি আমারে অভিসম্পাদ আর লানত দিয়ে বের করে দিচ্ছ, আমিও রাস্তার মোড়ে মোড়ে উৎপেতে বসে থাকবো, তোমার বান্দারা যখন সুন্নি মহাসম্মেলনে আসবে তাদেরকে বাধা দিব, মসজিদে নামাজ পড়তে যাবে বাধা দিব, দ্বীনি ইলম শিক্ষা করতে যাবে বাধা দিব। কিভাবে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তারা যখন আসতে নিবে আমি সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিকে বাধা, বাম দিকেও বাধা, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবা না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। একটু জোরে বলুন না। এখন আপনারা বলবেন, আমরা তো এশারের নামাজের পরে পরেই মাহফিলে বসে গেছি, আমাদেরকে তাইলে বাধা দিতে পারে নাই। আপনাদের ব্যাপারেও আল্লাহ কোরআনে সাপোর্ট দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। কোরআন তেলাওয়াত শুনলে যে আল্লাহু আকবার বলতে, ওইটাও আপনারা ভুলে গেছেন। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ কো আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, লা তা'বুদু শাইতান, তারা শয়তানের ইবাদত বন্দেগী করবে না। যেহেতু আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিচ্ছি শয়তান হলো তাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আমাদের শত্রুর নাম কি? এই আশুগঞ্জের বাইরে একটু আওয়াজ দেন না, নাম কি? আমাদের শত্রুর নাম শয়তান। তাহলে শয়তান যদি আমাদের শত্রু হয়, আমাদের বন্ধু আছে তো? বন্ধুকে এই ছোট বাচ্চাটা বুঝতেছে, আপনারা বুঝতেছেন না। আরে শয়তান যদি আমাদের শত্রু হয় তাহলে আমাদের বন্ধুকে আল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলুন না। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজু
يخرجهم من الظلمات إلى النور আল্লাহ কো আমি হইলাম ইমানদারের বন্ধু আর আমার বন্ধুদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। কিছু মানুষ দোকানপাটে চায়ের দোকানে গল্প গুজবে আড্ডা পাড্ডায় আছে, আর কিছু মানুষকে ওই অন্ধকার থেকে মাহফিলের আলোতে নিয়ে আসছে কে? আরেকটু জোরে বলুন। আর যারা ওইদিকে আছে তাদেরকে কে নিছে? এটা কি আমার কথা, হুজুরদের কথা? والذين كفروا أولياؤهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। দুইটা অপশন, কেউ অন্ধকার থেকে আলোর মধ্যে আসছে আর কেউ আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছে। অন্ধকার থেকে যারা আলোর দিকে আসছে তাদেরকে আনছে আল্লাহ, আর আলো থেকে যারা অন্ধকারের দিকে যাচ্ছে তাদেরকে নিচ্ছে শয়তান। রাগ করতেছেন? শুরুতেই বলে এত কিছু বলতেছেন আমাদেরকে। ভাই আমার কিছু করার নাই, আমি তো আল্লাহর বাণীগুলো শুধু আপনাকে শোনাচ্ছি। কথা বলেন ঠিক না? তাইলে যারা ওই অন্ধকারের দিকে যাচ্ছে আলোর পথ থেকে, তাদের ব্যাপারে পরে বলেন উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। তো আমরা কি জান্নাত যেতে চাই না জাহান্নামে? জোরে বলুন, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ যেন জান্নাতি হিসেবে কবুল করে। একটু জবানটা খুলে উচ্চ আওয়াজে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা। ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে। আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? আওয়াজ দিয়ে বলুন আছে? ওই মদিনা যাইতে মন চায় কার কার? আল্লাহ তুমি কবুল করো। জবান খুলে বলুন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। বলেন যাব আমি। যাদের যাইতে মন চায় আপনারা বলেন, আর যাদের মন চায় না আপনারা ঠোঁট বন্ধ করে একটু বিশ্রাম করেন। মদিনা যদি যাইতে মন চায় তাইলে বলা দরকার আছে নি? যদি বলার মতো বলতে পারেন, অনেক রিস্কাওয়ালা ঠেলা গাড়িওয়ালাও মদিনা যায়, আর এলাকার সবচেয়ে পয়সাওয়ালাও যাইতে
পারে না। এটা নির্ভর করবে চাওয়া পাওয়া আর বলার কাছে। তাহলে দেখি তারপরে উনি জবান দিয়ে একটু বাইর হই। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, বলেন যাব আমি। অনেকের জবান বন্ধ, জোরে বলুন যাব আমি। হায় হায় যাব আমি সোনার মদিনা, রাসূলে যাব আমি, আনা গো যাব আমি সোনার। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি সোনার, বলেন যাব আমি। রাসূলে আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা। আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি। থাকে না তো চিন্তা ভাবনা, রাসূলে থাকে না তো চিন্তা ভাবনা, না গো যাব আমি, বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। রাসূলে আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, রাসূলে ওই মধু আনা গো যাব আমি সোনা, আর রাসূলে যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। জোরে বলি মারহাবা। আল্লাহ যেন প্রত্যেকের জীবনে একবার হলেও মদিনার জিয়ারত নসিব করে। যারা দেখছি যেন আল্লাহ পাক বারবার দেখার তৌফিক দান করে। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের 26 নম্বর পারা, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতাহ আর 9 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে কিছুটা সময় কথা বলবো। আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করে, বলুন আমিন। আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকবেন তো? আর একটু জোরে বলুন থাকবেন। কারা কারা থাকবেন না হাত উঠান তো। থাকবো থাকবো, মাশাআল্লাহ। মুরব্বি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সারা রাত মুরব্বী বাবাকে সারা রাত, ঠিক আছে। যতক্ষণ আল্লাহ পাক বলার তৌফিক দেন, একটু মনোযোগ দেন। যারা সম্ভব হলে বসে পড়েন, না হয় যারা বসছেন ধৈর্য ধরে একটু মনোযোগ রাখেন। যেহেতু শিরোনাম হলো সুন্নি মহা, জোরে বলুন না সুন্নি মহা। পাশাপাশি এটাও মাথায় রাখবেন, বাংলাদেশে যত টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, আমরা যারা সুন্নি মহাসম্মেলন করি, আমাদের অনেকগুলো পরিচয়ের একটা পরিচয়, আমরা সুন্নি। আমরা কি? কিন্তু আমাদের মুখালেফ, আমাদের বিপরীত যারা আছে, যত দল, যত পার্টি, যত কিছু, ওরাও কিন্তু নিজের সুন্নি দাবি করে। কথা বলেন ঠিক না? তার মানে এটা বারবার প্রমাণিত যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল থাকলে তার নাম সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। অন্তত এটা তো আমরা বুঝতে পারতেছি। না হয় বিপরীত যারা আছে বিভিন্ন নাম আছে, কিন্তু সর্বশেষ একটা পরিচয়, ওরাও বলে আমরাও কি সুন্নি। তার মানে আমরা খাঁটিতে আছি, আমরা বেজারে নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলে, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকাতান। আহাই, এগুলো কি আমাদের মাহফিলের ভাই? মায়া লাগতেছে। গত 3 দিন আগে চট্টগ্রাম লালখান বাজার থেকে বিমানবন্দর একটা ফ্লাইওভার হয়েছে নতুন, এখনো শুরু হয় নাই, কিন্তু গাড়ি চলতেছে। টক বগে 2টা যুবক বন্ধুদের সাথে ঘুরতে গেছিল। মোটরসাইকেলে উঠলে পোলাপেনের মাথার ভিতরে
মানে মোটরসাইকেলের গিয়ার যদি থাকে 100, এমনি তো গিয়ার 4টা থাকে 5টা থাকে, স্পিরিট থাকে 100-150, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়া তারে 1000-এর মতো পাওয়ার ঢুকাইয়া দেয়। মানে পারে না সে হেলিকপ্টারের মতো উড়াল দিয়ে যেতে। কথা কোন ঠিক না? সামনে কি আছে এগুলো তার দেখার টাইম নাই, সে কি মরবে না বাঁচবে ওইটাও চিন্তার দরকার নাই। অথচ এমন কোন দিন নাই বাংলাদেশে মোটরসাইকেলে কয়েকজন মারা যায় না। এজন্য ইমামে আজম আমাদের মাযহাব অনুযায়ী মোটরসাইকেলে চড়া মাকরুহ, 2 চাকার গাড়িতে চড়া যাবে না, কিন্তু আমরা চড়তেছি। আবার অনেকে 40 বছর 50 বছর মোটরসাইকেল ছাড়া আলহামদুলিল্লাহ কোনোদিন কাইতিয়ে পইরে একটু চামড়াও চলে না, আছে না? ওরা প্রয়োজনে ব্যবহার করে সময় সেভের জন্য মাথা সুস্থ, জ্ঞান সব ঠিক রেখা। আর আমাদের স্কুল কলেজে পড়ুয়া চ্যাংরা পোলাপাইন যারা নতুন নতুন শিখে, ওরা যখন গিয়ার দে পারা না এটারে হেলিকপ্টারের মতো উড়াইয়া নিয়ে ফেলাইতে। কথা কোন ঠিক না? অনেক আছে, আপনি পেপার পত্রিকায় দেখি, পেপার পত্রিকায় দেখা যায় সকালবেলা শপিং করার জন্য বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া, বৈরব, নরসিংদী, ঢাকা মার্কেট করতে যায়। শপিং করে আসার সময় বিকালবেলা কাপড় টুপুর সব মোটরসাইকেলের ওই কি বলে আংটার মধ্যে লাগানো থাকে, মাঝখান দিয়ে বেচারা গেছে গা, আল্লাহর ডাকে সারা দিয়া, আছে না নাই? একটু সচেতনতার জন্য এই যে আমার ভাইরা, ওরা যাই হোক, ওরা যে যাচ্ছে এখানে একটা মাহফিল, হাজার হাজার শত শত মানুষ রাস্তা দিয়ে আছে, ঠিক না? ওরা যাচ্ছে হয়তো ওরা মরবে নাইলে কারো মারবে, একটু সচেতনতার জন্য। তো যুবকদেরকে বলবো, ভাই এই জীবনটার অনেক দাম আছে, জীবনটা মাত্র শুরু হইলো, কেন তুমি একটু বেপরোয়ার কারণে তোমার জীবনটাকে শেষ করে দিবা? তোমার জীবনটা তো শুধু তোমার না, তোমার এই জীবনটার পিছনে তোমার বাবার তিলে তিলে ঘোরা অনেক পয়সা ইনভেস্ট করা আছে, তোমার মার হাজারো অভুক্ত খাবার তোমার পেটে আছে, কত কষ্ট করে তোমারে লালন পালন করলো। তুমি একটু বেপরোয়া শয়তানের অসহায় পড়ে বন্ধুকে খুশি করার জন্য, বান্ধবীর সামনে বাপ নেওয়ার জন্য নিজের জীবনটারে নিজেই শেষ করে দিলা, আছে না নাই? কত 12 তারিখে আরেক পোলা তার মারে, যেই মা তারে গর্ভে লালন পালন করে বড় করলো, ইন্টারে পড়ে 21 বছরের বাচ্চা, মা কি পিছনের দিক দিয়ে চাপা দিয়ে মেরে ফেলছে। কেন? 500 টাকার জন্য। 500 টাকা কেন লাগবে? প্রেমিকার সাথে ঘুরতে যাইবে, টাকা নাই এই জন্য। নাউজুবিল্লাহ বলিয়েন না, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এগুলো দেখেন নাই আপনারা যে সেই সন্তান তার মাকে, মার সাথে সকালবেলা ঝগড়া করে গেছে, মা আরো ভাবতেছে দুপুরের টাইম আসলে আমার ছেলেটা খাবার দাবার করবে, তার খাবারের জন্য তাড়াতাড়ি করে তরকারি কাটা বসছে, 12টার দিকে সে পিছন দিক দিয়ে আয়া চাপা দিয়ে মারিয়ে ফেলছে। মাইরা ক্ষান্ত হয় নাই, ঘরের ডিপ ফ্রিজের ভিতরে ঢুকাইছে, কোরাল একটা নিয়ে আলমিরা দরজা কোবাইয়া বাবেরে ফোন দিছে, গো বাড়িতে মনে ডাকাইতে ছিল, আমারে পাওয়া যাচ্ছে না। আহারে সন্তান, প্রেমিকাকে খুশি করার জন্য 500 টাকা। আরে মা তো সন্তানকে না দিয়া রাখে না, আমরা বাবারা অনেক সময় বাচ্চারে দমক দিই, টাকা পয়সা দিই না, মা কিন্তু লুকাইয়া বাবার পকেট থেকে চুরি করে হলো পোলারে টাকা দিই, আর ওই মাঠারে তুই এইভাবে মারলি, আহা, বাকি জীবনটা তো জেলে জেলে যাইব। ওই মনের মানুষ আর পাওয়া যাবে? দুনিয়াও হারাইলো, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। একটু সিদ্ধান্ত ভুলের কারণে এরকম আমাদের হাজার হাজার মানুষের জীবন, দুনিয়া আখিরাত বরবাদ হচ্ছে। তাই অনুরোধ করব, একটু সচেতন হওয়া দরকার, বেপরোয়া হওয়া যাবে না, একটু ধৈর্যের সাথে জীবনকে চালাতে হবে। কথাগুলো আসলো আর বলে ফেললাম, মনে কষ্ট নিচ্ছেন ভাই? সাউন্ডটাকে আরেকটু ইয়ে করা যায় না? সফট করে না আরেকটু। তো আমি 26 আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, বলেন যাব আমি। অনেকের জবান বন্ধ, জোরে বলুন যাব আমি, হায় হায় যাব আমি সোনার মদিনা, রাসূলে যাব আমি, আনা গো যাব আমি সোনার। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে
আনা গো যাব আমি সোনার বলেন যাব আমি রসুল আপনাই ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা আপনাই ভালোবাসে যারা আল্লাহর ওলি থাকে না তো চিন্তা ভাবনা রসুল থাকে না তো চিন্তা ভাবনা না গো যাব আমি বলেন যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি রসুল আপনার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু আপনার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু ওই মধু কোথাও মিলবে না রসুল ওই মধু আনা গো যাব আমি সোনা আর রসুল যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি জোরে বলি মারহাবা। আল্লাহ যেন প্রত্যেকের জীবনে একবার হলেও মদিনার জিয়ারত নসিব করে, যারা দেখছি যেন আল্লাহ পাক বারবার দেখার তৌফিক দান করে। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের 26 নম্বর পারা, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতাহ আর 9 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে কিছুটা সময় কথা বলবো। আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করে, বলুন আমিন। আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকবেন তো? আর একটু জোরে বলুন, থাকবেন? কারা কারা থাকবেন না হাত উঠান তো। থাকবো থাকবো, মাশাআল্লাহ। মুরব্বি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সারা রাত মুরব্বী বাবাকে সারা রাত, ঠিক আছে। যতক্ষণ আল্লাহ পাক বলার তৌফিক দে, একটু মনোযোগ দেন। যারা সম্ভব হলে বসে পড়েন, না হয় যারা বসছেন ধৈর্য ধরে একটু মনোযোগ রাখেন। যেহেতু শিরোনাম হলো সুন্নি মহা, জোরে বলুন না সুন্নি মহা। পাশাপাশি এটাও মাথায় রাখবেন, বাংলাদেশে যত টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, আমরা যারা সুন্নি মহাসম্মেলন করি, আমাদের অনেকগুলো পরিচয়ের একটা পরিচয়, আমরা সুন্নি। আমরা কি? কিন্তু আমাদের মুখালেফ, আমাদের বিপরীত যারা আছে, যত দল, যত পার্টি, যত কিছু, ওরাও কিন্তু নিজের সুন্নি দাবি করে। কথা বলেন ঠিক না? তার মানে এটা বারবার প্রমাণিত যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল থাকলে তার নাম সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। অন্তত এটাও তো আমরা বুঝতে পারতেছি। না হয় বিপরীত যারা আছে, বিভিন্ন নাম আছে, কিন্তু সর্বশেষ একটা পরিচয়, ওরাও বলে আমরাও কি সুন্নি। তার মানে আমরা খাঁটিতে আছি, আমরা বেজারে নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলে, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকাতান। আহা, এগুলো কি আমাদের মাহফিলের ভাই? মায়া লাগতেছে। গত 3 দিন আগে চট্টগ্রাম লালখান বাজার থেকে বিমানবন্দর একটা ফ্লাইওভার হয়েছে নতুন, এখনো শুরু হয় নাই, কিন্তু গাড়ি চলতেছে। টকবগে 2টা যুবক বন্ধুদের সাথে ঘুরতে গেছিল। মোটরসাইকেলে উঠলে পোলাপেনের মাথার ভিতরে, মানে মোটরসাইকেলের গিয়ার যদি থাকে 100, এমনি তো গিয়ার 4টা থাকে, 5টা থাকে, স্পিরিট থাকে 100-150, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়া তারে 1000-এর মতো পাওয়ার ঢুকিয়ে দেয়। মানে পারে না সে হেলিকপ্টারের মতো উড়াল দিয়ে যেতে। কথা কোন ঠিক না? সামনে কি আছে এগুলো তার দেখার টাইম নাই। সে কি মরবে না বাঁচবে ওইটাও চিন্তার দরকার নাই। অথচ এমন কোন দিন নাই বাংলাদেশে মোটরসাইকেলে কয়েকজন মারা যায় না। এজন্য ইমামে আজম আমাদের মাযহাব অনুযায়ী মোটরসাইকেলে চড়া মাকরুহ, 2 চাকার গাড়িতে চড়া যাবে না, কিন্তু আমরা চড়তেছি। আবার অনেকে 40 বছর 50 বছর মোটরসাইকেল ছাড়া, আলহামদুলিল্লাহ, কোনোদিন কাইতিয়ে পইরে একটু চামড়াও চলে না, আছে না? ওরা প্রয়োজনে ব্যবহার করে, সময় সেভের জন্য, মাথা সুস্থ, জ্ঞান সব ঠিক রেখা। আর আমাদের স্কুল কলেজে পড়ুয়া চ্যাংরা পোলাপাইন যারা নতুন নতুন শিখে, ওরা যখন গিয়ার দে, পারা না এটারে হেলিকপ্টারের মতো উড়াইয়া নিয়ে ফেলাইতে।
কথা কোন ঠিক না? অনেক আছে, আপনি পেপার পত্রিকায় দেখি, পেপার পত্রিকায় দেখা যায় সকালবেলা শপিং করার জন্য বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া, বৈরব, নরসিংদী, ঢাকা মার্কেট করতে যায়। শপিং করে আসার সময় বিকালবেলা কাপড় টুপুর সব মোটরসাইকেলের ওই কি বলে আংটার মধ্যে লাগানো থাকে, মাঝখান দিয়ে বেচারা গেছে গা, আল্লাহর ডাকে সারা দিয়া আছে না নাই? একটু সচেতনতার জন্য এই যে আমার ভাইরা, ওরা যাই হোক, ওরা যে যাচ্ছে এখানে একটা মাহফিল, হাজার হাজার শত শত মানুষ রাস্তা দিয়ে আছে, ঠিক না? ওরা যাচ্ছে, ওই তো ওরা মরবে নাইলে কারো মারবে, একটু সচেতনতার জন্য। তো যুবকদেরকে বলবো, ভাই এই জীবনটার অনেক দাম আছে, জীবনটা মাত্র শুরু হইল, কেন তুমি একটু বেপরোয়ার কারণে তোমার জীবনটাকে শেষ করে দিবা? তোমার জীবনটা তো শুধু তোমার না, তোমার এই জীবনটার পিছনে তোমার বাবার তিলে তিলে ঘোরা অনেক পয়সা ইনভেস্ট করা আছে, তোমার মার হাজারো অভুক্ত খাবার তোমার পেটে আছে, কত কষ্ট করে তোমার লালন পালন করলো, তুমি একটু বেপরোয়া শয়তানের অসহায় পড়ে বন্ধুকে খুশি করার জন্য, বান্ধবীর সামনে বাপ নেওয়ার জন্য নিজের জীবনটারে নিজেই শেষ করে দিলা। আছে না নাই? কত 12 তারিখে আরেক পোলা তার মারে, যে মা তারে গর্ভে লালন পালন করে বড় করলো, ইন্টারে পড়ে 21 বছরের বাচ্চা, মা কি পিছনের দিক দিয়ে চাপা দিয়ে মেরে ফেলছে। কেন? 500 টাকার জন্য। 500 টাকা কেন লাগবে? প্রেমিকার সাথে ঘুরতে যাইবে, টাকা নাই এই জন্য। নাউজুবিল্লাহ বলিয়েন না, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এগুলো দেখেন নাই আপনারা? যে সেই সন্তান তার মাকে, মার সাথে সকালবেলা ঝগড়া করে গেছে, মা আরো ভাবতেছে দুপুরের টাইম আসলে আমার ছেলেটা খাবার দাবার করবে, তার খাবারের জন্য তাড়াতাড়ি করে তরকারি কাটা বসছে, 12টার দিকে সে পিছন দিক দিয়ে আয়া চাপা দিয়ে মারিয়ে ফেলছে। মাইরা ক্ষান্ত হয় নাই, ঘরের ডিপ ফ্রিজের ভিতরে ঢুকেছে, কোরাল একটা নিয়ে আলমিরা দরজা কোবাইয়া বাবেরে ফোন দিছে, গো বাড়িতে মনে ডাকাইতে ছিল, আমারে পাওয়া যাচ্ছে না। আহারে সন্তান, প্রেমিকাকে খুশি করার জন্য 500 টাকা। আরে মা তো সন্তানকে না দিয়া রাখে না, আমরা বাবারা অনেক সময় বাচ্চারে ধমক দিয়ে টাকা পয়সা দিই না, মা কিন্তু লুকাইয়া বাবার পকেট থেকে চুরি করে হলো পোলারে টাকা দেয়, আর ওই মাঠারে তুই এইভাবে মারলি, আহা, বাকি জীবনটা তো জেলে জেলে যাইব। ওই মনের মানুষ আর পাওয়া যাবে? দুনিয়াও হারাইলো, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটু সিদ্ধান্ত ভুলের কারণে এরকম আমাদের হাজার হাজার মানুষের জীবন, দুনিয়া আখিরাত বরবাদ হচ্ছে। তাই অনুরোধ করব, একটু সচেতন হওয়া দরকার, বেপরোয়া হওয়া যাবে না, একটু ধৈর্যের সাথে জীবনকে চালাতে হবে। কথাগুলো আসলো আর বলে ফেললাম, মনে কষ্ট নিচ্ছেন? ভাই সাউন্ডটাকে আরেকটু ইয়ে করা যায় না? সফট করেন আরেকটু। তো আমি 26 কথা কোন ঠিক কি না? 3-4 জন হয়, আবার যদি জ্বর তুফান হয় তাইলে ইমাম আর মুয়াজ্জিন দুইজনে মিললেই 2 কাতার। এই হলো আমাদের অবস্থা। তাইলে কম হোক বেশ হোক, নামাজ সবার আছে না নাই? পয়েন্টটা মনে রাখবেন। শর্ত কয়টা? 1 নাম্বার, কম হোক বেশ হোক সবার মধ্যে আছে ঈমান। 3 নাম্বার ইবাদত আমল, কম হোক বেশ হোক সবার মাঝে আছে। মাসকানের 2 নাম্বার, আল্লাহ কো তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু, আমার রাসূলকে তাজিম করো, আমার রাসূলকে সম্মান করো, আমার রাসূলের আনিত বিধানগুলো পালনের মাধ্যমে রাসূলুল্লাহকে সর্বোচ্চ সম্মান করো। এই সম্মানের জায়গাটার মধ্যে আমাদের গলদ আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? ওই যে শিরোনাম, যেহেতু আমাকে বিষয় দেয় নাই, আমার বাজে অভ্যাস হলো কমিটি থেকে বিষয় দিলে চেষ্টা করি তার উপরে কথা বলতে, না দিলে আমি নিজে এসে ইনস্টিটিউটে একটা বিষয় নেই। তো সুন্নি মহাসম্মেলন যেহেতু নাম দিয়েছে, প্রকৃত সুন্নি কারা এটা আমাদের আইডেন্টিফাই করা দরকার আছে না নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরেও আজকে মাহফিল হচ্ছে, ওই জায়গা যারা আলোচনা করতেছে ওরাও বলতেছে আমরা সুন্নি, আমরা যারা টঙ্গিপাড়া মাহফিলে আছি আমরাও বলতেছি আমরা সুন্নি, কিছুক্ষণ পরে যাইব মাধবপুর, ওই জায়গাও আমরা বলবো সুন্নি, এদিকে আবার কোথাও না কোথাও থাকবে একটা মাহফিল, ওরা বলবে আমরা সুন্নি। তাহলে প্রকৃত সুন্নি কারা জানা দরকার আছে না নাই? তিরমিজি শরীফের হাদিস, ইন্না বানি ইসরাঈল تفرقت على 72 فرقة وتفترق أمتي على 73 ملة كلهم في النار।
ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, নিশ্চয়ই বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবাই কেরাম আছে, এটা হবে জান্নাতি, বাকি সব হবে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা করতে যাইয়া মুল্লা আলী কারি হানাফি আলাইহির রাহমা, যিনি মেশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন, উনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার বলেন। তার মানে আমরা যারা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আল্লাহর নবী কো যেই দলে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে। এবার আমাদেরকে একটু দেখতে হবে সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি আর ১৫০০ বছর পরে আমাদের দৃষ্টিভঙ্গি মিল আসেনি। যদি মিল থাকে আমরা জান্নাতি, মিল না থাকলে আমরা জান্নাতি না। কথা কোন ঠিক কিনা? সাহাবাদের দৃষ্টিভঙ্গি রাসূলুল্লাহর প্রতি কেমন ছিল? একজন নবী প্রেমিক সাহাবীর একটা কবিতার মাধ্যমে আমি বর্ণনা দিচ্ছি। নবী প্রেমিক সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীকে অনেক বেশি ভালোবাসতো, মহব্বত করত। কবি সাহাবী ছিল। মসজিদে নববী শরীফের মধ্যে যার শানে চামড়ার গালিচা বিছিয়ে দেওয়া হইতো। রাসূলুল্লাহ শুক্রবারে মেহরাবে বসে বসে খুতবা দিত। নবী প্রেমিক সাহাবী হাসান ইবনে সাবিত কলম দিয়া আমার নবীর শানে কবিতা লিখতো। সুবহানাল্লাহ। এটা কবিতা বলবো নাকি ভাই? একটু বলবো, আওয়াজটা একটু জোরে দেন না। আমি কি আপনাদের কাছে টাকা পয়সা চাইছি, জমি জমা চাইছি? না নির্বাচন হইলে বুট চাওয়ারও সুযোগ আছে, নবীনগর হইলে এক কথা আছে। কথা কোন ঠিক না? চাওয়ার মধ্যে শুধু আজকে প্রথম দিন হিসেবে চাচ্ছি যে আপনারা একটু জবানটা দিয়ে আমার সহযোগিতা করেন। বলবো নাকি কবিতা? ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কিছু বুঝেন নাই, তারপরেও মজা লাগছে। ওলামায়ে কেরাম বুঝছে, আপনারা না বুঝলেও মজা আছে না নাই? নবী প্রেমিক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, খুদার কসম গো নবীজি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কাউকে দেখি নাই। দেখবে কেমন করে? ও আজমালু মিন কালাম তালিদিন নিসা, পৃথিবীর কোন মার গর্ভে আমার আল্লাহ এমন দামি সন্তান দান করেন নাই, পৃথিবীর কোন মা এত দামি সন্তান প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনারে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তুলনা তোমার কেউ দেখিনি কখন, তোমারি মতো কেউ হয়নি সৃজন। সম্রাটে মুকুট তব শিরে তো শোবে দো জাহানে, তুমি তো এমনি রাজন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ হযরত বলেন, লামিয়াতি নাযীরুকা ফি নাযীরিন, লামিয়াতি নাযীরুকা ফি নাযীরিন মিসলে তুনাশুদ পয়দা জানা। জগরাজ কুতা জো তুরে
सरसों है तुझको शाहे दूसरा जाना। सुभान अल्लाह बोलবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনা হইতে পারে না। দুনিয়ার যারা রাজা হয়, দুনিয়ার যারা বাদশাহ হয়, নির্দিষ্ট সময়ের পরে তার বাদশাহী থাকে না, তার রাজত্ব থাকে না। কিন্তু আমার আল্লাহ তো আপনারে এমন বাদশাহ বানাইছে, এমন রাজত্ব দান করেছে, দুনিয়ার যেমন করে আপনি বাদশাহ, দুনিয়ার যেমন করে আপনি রাজা, পরকালেরও তেমনই আপনি বাদশাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী কাউকে দেখে নাই। দেখার কথা ভাই, একটু জবাব দেন। আমার নবীর মতো আল্লাহ এমন সুন্দর করে পৃথিবীতে কাউকে বানাইছে? আওয়াজ দেন, বানাইছে। মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালাতুস সালামকে দেখার পরে তাদের হাত কাটছিল। এটা সূরা ইউসুফ, কোরআনের মধ্যে ঘটনা আছে, বর্ণনা আছে। বর্তমানে এই ইউসুফ জুলেখা নাম দিয়ে মনে সিরিজও বের হয়েছে। হ্যাঁ, অনেকে দেখে এগুলা, ওইখানে ফুটায় উঠাইছে ইউসুফ আলাইহিস সালাতুস সালামের কেমন সৌন্দর্য। ওনাকে যখন আজিজ মিসরি, যিনি ওনার মনিব ছিল, মেলা থেকে ক্রয় করে আনছে, ওনার স্ত্রী নাম কি? জুলেখা। দেখার পরে এমন পাগল হইছে, আর হইবে নাকি, এমন সুন্দর। এমনিতেই মিশরের মানুষ এখনো সুন্দর। একটু বর্ণনা শুনেন, মজা লাগবে। জুলেখা যখন ইউসুফ পয়গম্বরের প্রেমে পড়লো, ছোট বাচ্চা, এখন রাস্তা দিয়ে হাঁটলে মহিলারা কো, তুমি আমাদের মহিলাদের মান সম্মান শেষ করলা। বাজার থেকে কেনা একটা গোলামের পিছনে তুমি পাগল পারা হইলা। জুলেখা চিন্তা করে, আমি যে কেন তার প্রেমে পড়লাম, কেন পাগল হইলাম, এটা মুখ দিয়ে বললে ওরা বিশ্বাস। একদিন বলল যে ঠিক আছে, আমি কেন তার প্রেমে পড়লাম, পাগল হইলাম, অমুক তারিখ অমুক দিন আমার বাড়িতে দুপুরে তোমাদের খাবারের দাওয়াত। আওয়াজ দেন, কিসের দাওয়াত? খাবার দাওয়াত দিলে কেউ মিস করে? আওয়াজ দেন না। বিয়ে শাদীর দাওয়াত দিলে একটু চিন্তা করে। এমনি মেজবানি জেফতের দাওয়াত দিলে 10টা বাজে গিয়ে বসে থাকে, আরো বেশি হয়, ঠিক না? মিশরের মহিলারা কো, আর যাই হোক, অন্তত রাজদরবারে একটা দাওয়াত পাওয়া গেল। নির্দিষ্ট সময়ে সবাই, যেদিন বলছে প্রায় 40 জন সম্ভ্রান্ত মহিলা সবাই হাজির। জুলেখাও কি টেকনিক করছে দেখেন, খাবারের টেবিল সাজাইছে, খাবারের মধ্যে আপনার আইটেমের কোনো শেষ নাই। সবাই গিয়ে টেবিলে বসছে, কিন্তু একটা চালাকি করছে। চালাকি কি? একটা একটা লেবু আর একটা করে ছুরি প্রত্যেকের পাশে রেখে দিচ্ছে, আর বলছে যে আপনারা খাবার শুরু করার আগে অন্তত নিজের লেবুটা নিজে কাটতে খাইবেন, আর বাকি সব তৈ তরকারি খাবার টাবার যা আছে সব রেডি আছে। তবে শর্ত একটা, আমি যখন বলবো তখন কাটবেন, এর আগে কাটতে পারবেন না। মনে করেন সবাই এমনি বসাইছে, সবার চেহারা কোন দিকে না, ওইখানে একটা স্টেজ বানাইছে, বানাইয়া একটা চেয়ারের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতুস সালামকে বসাইয়া সামনের দিক দিয়ে পর্দা টেনে রাখছে, আর বলছে আমি যখন বলবো 1 2 3 আপনারা এইদিকে তাকাইবেন, আর ওই দিক দিয়ে আপনাদের ডান হাতে ছুরি, বাম হাতে লেবু, লেবু কাটা শুরু করবেন। তো সবাইকে এত রকমের খাবার টাবার সামনে লেবুটা দিলে তো মোটামুটি একটু মজাই লাগবে, টেস্টটা বাড়বে। কথা কোন ঠিক না? এখন যেই কথা সেই কাজ, বাম হাতে লেবু, ডান হাতে ছুরি নিয়ে সবাই রেডি। জুলেখা বলল 1 2 3 এদিকে তাকান, সবাই ওইদিকে তাকাইলো। তাকানোর পরে ইউসুফ পয়গম্বররে দেখার পরে তাদের আর কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, সবাই হা করে তাকায় আছে। এদিক দিয়া লেবু কাটতেছে, অটোমেটিক কাটতে কাটতে লেবু কাইটিয়া আঙ্গুল অন্তত অনেকটা বেশি কেটে গেছে, লেবুর রস গিয়া লাগতেছে, তাও তাদের কোনো খবর নাই। আল্লাহ কো অকত্তানা আইদিয়াহুন্না, অকত্তানার তাফসীরে আসছে যে ছোটখাটো কাটা না, কাটার বেশ কম আছে না, মানে গুনাহ আছে, মনে করেন একটু লাগছে, এই হালকা একটু কাটছে, একটা টিস্যু দিয়ে মুড় দিলাম শেষ। আরেকটা একবারে বেশি ভিতরে ঢুকছে, এটার জন্য এটিএস না নিলে আর কোনো উপায়।
অকত্তনার ব্যাখ্যা আসছে যে কাঁঠার মতো কাটছে, ওই কাঁঠার ভিতরে লবণের রস পড়তেছে, তারপরও মহিলাদের খবর নাই। জুলেখা ডাক দিয়া কো, আমার সম্ভ্রান্ত মহিলারা, তোমরা যে লেবু কাটতেছো তোমাদের খবর আসেনি? তারা তাকাইয়া দেখতেছে লেবু কাইটটা লেবুর এক মাথা থেকে আরেক মাথা গেল, এখন অলরেডি হাত সহ কেটে গেল, নিচে রক্ত পড়তেছে, কোনো খোঁজ খবর নাই। হা করে তাকাই আছে। তোমরা কি দেখতেছো? এটা কি? কয়টা কি মানুষ না আর কিছু? তারা বলতেছে ওকুল নামা হাস ওকুল নামা হাদা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তারা কয় এটা মানুষ না, এটা মানুষ না, এটা আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। জুলেখা কো, না না না, এটা ফেরেশতা না, এটাই সেই বাজার থেকে কিনা গোলাম যার প্রেমে আমি পড়ছি। আমি তো শুধু প্রেমে পড়লাম, তোমরা তো প্রেমে পয়রা হাত কাইটা রক্ত বাসাইয়া দিলা। সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, সেদিন মিশরের মহিলারা ইউসুফ নবীরে দেখা তারা হাত কাটছিল। তারা যদি আমার নবীর সৌন্দর্য দেখতো, খোদার কসম তারা হাতের পরিবর্তে কলিজা কাইট্টা দিত। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেয়ে 1000 গুণ সুন্দর ছিল আমার নবী। আমার নবী বলে, আনা মালাইহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আল্লাহ পাক আমাকে যে সৌন্দর্য দান করেছে এটা হলো লাবণ্যময় সৌন্দর্য, আর আমার ভাই ইউসুফ পয়গম্বরকে যে সৌন্দর্য দিয়েছে এটা হলো ফকফকা সুন্দর, সাদা সুন্দর যেটারে বলে। এই জন্য মিশরের মানুষ এখনো সাদা। এখন বলেন তো, লাবণ্যময় সুন্দরের দাম বেশি না ফকফকার দাম বেশি? আমার আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে লাবণ্যময় সুন্দর দান করেছে, যার চেহারার দিকে তাকাইলে মনে হইতো যে নূরের একটা ঝলক। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মোরে নূরে খোদা, তার তরে সকলে পয়দা। আদমের কলবেতে তারি নূরের রহস্যনি। নবী মোরে পরশে মনি, নবী মোরে সোনার খনি। নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোরে পরশে মনি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী প্রেমিক সাহাবীকে হুজুর আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আল্লাহ আর কাউকে দান করেন নাই। ও আজমালু মিন কালাম তালিদিন নিসা। আর পৃথিবীর কোন আম্মা তার গর্ভে এত দামি সন্তান প্রসবও করেন নাই। করছে নাকি? এত দামি আর কেউ আছে? এগুলার বর্ণনা দিতে গেলে অনেক লম্বা সময় লাগবে। তারপরে বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনারে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। গভীর খেয়াল দেন, আমি ওই শিরোনাম নিয়ে কথা বলতেছি, আমরা সুন্নি যে এটা বোঝাচ্ছি, উঠবেন না কেউ। আমার নবীর কোনো দোষ আছে, ত্রুটি আছে? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের দলের যারা তারা হক, তারা সত্য। তাহলে আমরা নবীর পক্ষে আছি, সাহাবার পক্ষে কেমন আছি? সাহাবী কো, নবী আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। আমার দেশের মোটা তাজা হুজুর কো, নবী দোষে গুণে ভরা সাধারণ মানুষ। নাউজুবিল্লাহর আওয়াজ তো মানতে পারলাম না, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি সাহাবীদের কথা শুনবো না আমাদের দেশের মোটা মোটা হুজুরদের কথা শুনবো? মোটা হুজুর বলাতে কি রাগ করতেছেন? ওই হুজুরদের গার গুলো মাশাআল্লাহ এরকম মোটা মোটা, পায়ের রান একটা মুফতি গোলাম কিবরিয়ার পুরা শরীরের সমান, ঠিক না? এখানে যে কয়টা বসছে এগুলা সব সুন্নি হুজুর না? দেখেন তো একটারও শরীরে গুস্ত আছে? হ্যাঁ, এগুলো একবারে মেরাইয়া মেরাইয়া। আর ওনারা যদি ছোট মুক্তবর হুজুরও মাশাআল্লাহ দেখবেন পেট পিঠ গর্দান অনেক বড় বড়। এটা আল্লাহর রহমত, এটা আমি খারাপ বলতেছি না। মোটা হুজুর বলি, আমি গালিও দেই না, নামও দেই না, দুঃখ নিয়ে বলি। সাহাবী কো, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। আর আমার দেশের হুজুর কো, নবী দোষে গুণে ভরা মানুষ। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ।
কয়টার কথা বলবো? আপনারা আবার আলোচনা করে চলে গেলে বলবেন যে এগুলো ছাড়া কি সুন্নি হুজুররা কিছু পায় না। আরে ভাই, আপনার ঈমানকে রক্ষা করতে গেলেই তো এই কথাগুলো বলতে হয়। কারণ আমার মতো টুপিওয়ালা যখন আপনাকে বোঝাচ্ছে, আপনি কারটা শুনবেন, আপনি তো মনে করবেন আর আমাদের চেয়ে তো ওদের কথা আরো মিষ্টি মিষ্টি, ওদের ফ্যান্স ফলোয়ার অনেক বেশি। এখন সাধারণ মানুষ যদি এই কথাগুলো বিশ্বাস করে, হৃদয়ে স্থাপন করে, তাহলে কি তার ঈমান থাকবে? জোরে বলুন, থাকবে? কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই। সাহাবীর আকীদা, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। আপনার মতো পৃথিবীতে কাউকে আল্লাহ আপনার সমান করে তুলনাও নাই, আপনার সাথে তুলনাও করা যায় না। আমার দেশের মোটা হুজুর কো নবী আমার বড় ভাইয়ের মতো সাধারণ মানুষ। তাহলে সাহাবীর আকীদার সাথে তাদের আকীদার কোনো মিল? জোরে বলুন, কোনো মিল নাই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবী যারা ছিল ওই সময়ে যারা কালমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরও কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ১৫০০ বছর পরে এসে তাদের যে কালমা, আমাদেরও কালমা। সাহাবীদের জন্য নবী ছিল বর্তমান, ১৫০০ বছর পরে এসে আমাদের জন্য নবী বর্তমান। সাহাবীদের জন্য নবী ছিল বর্তমান, ১৫০০ বছর পরে এসে যদি আমাদের বর্তমান না হইয়া অনুমান হইতো, আমাদের কালমা হইতো লা ইলাহা ইল্লাল্লাহ কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল ছিল, তাহলে তার ঈমান থাকবে? জোরে বলুন, থাকবে? তাইলে সাহাবাদের যেমন নবী বর্তমান, আমাদের জন্য নবী বর্তমান। সাহাবাদের যে বিশ্বাস, আমাদেরও সেই বিশ্বাস। এই জন্য অনুরোধ করব, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, তাদের বক্তব্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে কোনোভাবেই তারা নবীর সম্মানকে ক্ষুণ্ণ করে না। নবীর শানের বিরোধিতা কেউ করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস যারা করে, তারা তাকে ছাড় দেয় না। কথা কোন ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, সবাই ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবা না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালোবাসার, বলেন ভালো লাগার জায়গা মদিনা। চিৎকার করে বলি মারহাবা। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা মাইক পাইলে মদিনাওয়ালার গান, মদিনাওয়ালার শান, মদিনাওয়ালার মান নিয়ে কথা বলি। কথা কোন ঠিক কিনা? নবীর সম্মান পাইলে, নবীর সম্মান গাইলে তার শান বাড়ায় কে? জোরে বলুন। 1 ঘন্টা 1.5 ঘন্টা নবীর কি শান বলবো? আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কাসিদাতুন নুমানের মধ্যে বলে, ইনজিলু ঈসা قد أتى بك مخبرا ولنا الكتاب أتى بمدح حلاك لو أن البحار مدادهم
والشعب أقلام جعلنا لذاك لن يقدر الثقلان يجمع نزره أبدا وما استطاعوا له أدراك চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কিছু বুঝেন নাই, তারপরেও মজা লাগছে। এবার বাংলার কাব্যিক অনুবাদ শুনেন কি বলে ইমামে আজম। ঈসার কিতাব ইনজিলে তব লেখা ছিল শুভ আগমন বাণী, মোদের কিতাব কোরআনেও আছে লেখা কত শান সবই মোরা জানি। খোদারে কসম সমুদ্র জল কালি যদি হয় বানানো, তোমারে লাগি যদি গো নবী গাছকে হয় কলম সাজানো। লিখো কেনে লিখুনি শেষে হবে, তবু শেষে হবে না তোমার শান, কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান। আহা সুবহানাল্লাহর আওয়াজ কই? জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আজম করে জগৎবাসী ঈসা নবীর তাওরাত কিতাবের মধ্যে, ঈসা নবীর ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর আগমনের শুভ সংবাদ পেয়েছি। আর আমাদের কোরআনে যেদিকে তাকায় সেদিকে নবীর শান আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আরে আপনাদের আশুগঞ্জের একজন আমার উস্তাদ ছিল মুহাদ্দিস আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি। কোন দিকে? ওইদিকে মাজার শরীফ। আমাদেরকে বুখারী শরীফ পড়াইতো জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায়। এত বড় আশিকে রাসূল, হাদিস পড়তো আর চোখ দিয়া পানি পড়তো, আর বলতো আমার নবীর শান বাতিল ফেরকারা পাই না। আমি আব্দুল হক প্রত্যেক শব্দ শব্দ থেকে আমার নবীর শান পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, এমন দামি উস্তাদ পেয়েছি। ছাত্র হিসেবে নগণ্য এলেম কালাম কিছু নাই, কিন্তু যুগ শ্রেষ্ঠ আলেমদের ছাত্র হতে পেরেছি, এটাই আমাদের দন্য, এটাই আমাদের গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ বলবেন না? মুফতি আহলে সুন্নাত শেরে মিল্লাত আল্লামা ওবাইদুল হক নঈমি আলাইহির রহমা, খতিবে বাঙ্গাল অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি, বর্তমানে মুফতি আজম আল্লামা মুফতি ওসিউর রহমান আল কাদেরী, মুফতি আব্দুল ওয়াজিদ মাদ্দাজিল্লুহুল আলী, তারপরে আপনার মুহাদ্দিস হিসেবে আছেন মুহাদ্দিস আজম আল্লামা হাফেজ সুলাইমান আনসারী মাদ্দাজিল্লুহুল আলী, যাদের সামনে কথা বলার মতো বুকের পাঠা মানুষের খুব কম আছে। ওনাদের ছাত্র তো মুহাদ্দিস হুজুরের কথা মনে পড়লো। হুজুর আপনার ফুফা আহা কান্না করে দিত যে আমি তো প্রত্যেকটা শব্দে শব্দে রাসূলের শান পাই, আমার কিছু ভাইয়েরা কেন পায় না? আসলে রাসূলের শান পাওয়ার জন্য দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, নবীর প্রেমের চশমা চোখে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন রৌদ্র বেশি উঠলে কিছু যুবকরা সানগ্লাস পরে, বলেন কি গ্লাস? কালো না সাদা? এখন সানগ্লাস পরে উত্তপ্ত রৌদ্রে গেলেও সামনে কি কালো দেখা যায় না সাদা? কালো দেখা যায়। এখন মনে করেন কালো দেখা যায়, অস্পষ্ট দেখা যায়, খুচুট খাইয়ে পইরা পাড়া ভাঙ্গে গেছে। আর যদি কেউ আল্লাহ কাজটা করলো কি দিনের বেলা অন্ধকার বানাইয়া রাখছে, তাইলে কি তার কথা ঠিক আছে? জোরে বলুন ঠিক আছে? আল্লাহ তো দিনকে সূর্য দিয়া দিনের আলো দিয়া পরিপূর্ণ করে দিচ্ছে। ওর চোখে কালো চশমা ছিল, এই কারণে সে অন্ধকার দেখছে। এই জন্য আল্লাহরে দোষ দেওয়া যাবে? তো আমরা সুন্নিরা কোরআনে চাইলে নবীর শান পাই, হাদিসে চাইলে নবীর শান পাই, যেদিকে তাকাই সেদিকে নবীর শান পাই। আমার কিছু ভাইয়েরা টুপি পাগড়ি জুব্বা আবা কাবা থাকার পরেও তারা শান পায় না, কারণ তাদের চোখে নবীর প্রেমের চশমা নাই। কথা বলেন ঠিক কি না? কোন একজন সাহাবীর দৃষ্টিতে কোনদিন আমার রাসূলের কোন দুষ্কৃতি ছিল? এক সাহাবী এসে বলতেছে, হুজুর বলে কি? আবু জাহিল্লা বলতেছে, আপনার মতো এমন কুৎসিত করে আল্লাহ পাক কাউকে বানাই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর বলতেছে সদ্দাকটা, সে ঠিকই বলছে। আরেকজনকে হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনার মতো এমন সুন্দর সুশ্রী করে পৃথিবীতে আল্লাহ পাক কাউকে বানাই নাই। রাসূলুল্লাহ বলতেছে, আমার আবু বকরও ঠিক বলছে।
সাদ্দাকতা, সুবহানাল্লাহ না? যে সাহাবাদের মনে একটা খটকা লাগছে না? দুইটা কথা কিন্তু দুই মেরু। হুজুর বলতেছে দুইজনই সত্য বলছে। সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, দুইজনের কথা কেমন করে আবার সত্য হয়? আমার নবী ডাক দেখো, সাহাবারা শুনো, আমার আবু বকর তার জানের চেয়ে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করে ভালোবাসি। আমার আবু বকরের দৃষ্টি হলো আমার দিকে প্রেমময়ী দৃষ্টি, প্রেমময়ী দৃষ্টি দিয়া তাকাইলে কালোডারেও সুন্দর লাগে। আর আমার রাসূলকে তো আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর করে বানাইছে, তাতে কোনো সন্দেহ নাই। আবু বকরের অন্তরে নবীর প্রেম ভালোবাসা, ওই প্রেম ভালোবাসা দিয়া তাকাইছি বিদায় আমার নবীর চেয়ে সুন্দর কাউকে পাই নাই। আবু জাহিল্লা যেহেতু কাফের মুশরিক বেঈমান, আমার রাসূলকে সহ্য করতে পারে না, দেখতে পারে না। কালেমার সৌভাগ্য যেহেতু তার নসিব হয় নাই, ওই আবু জাহিল্লা আমার নবীর দিকে কুদৃষ্টিতে তাকাইছে, খারাপ দৃষ্টিতে তাকাইছে, যার মধ্যে প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। এই জন্য তার দৃষ্টিতে আমি সবচেয়ে কুৎসিত, খারাপ। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলছি হ্যাঁ, ও সত্য বলছে। তো নবীর মহব্বত দিয়ে যারা নবীর দিকে তাকায়, তারা নবীর যাররা পরিমাণ কোনো দোষ ত্রুটি অনুসন্ধান করতে পারে। আরেক বেটা কয়দিন আগে কো নবীরে দেখলে জান্নাতে যাইবো, এরকম কোনো বর্ণনা নাই, বলছে না? শুনছেন না আপনারা? অথচ হাদিস শরীফের মধ্যে আছে, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। রাসূলুল্লাহ বলে, যারা শুধু আমাকে দেখে তাদেরকে জাহান্নামের আগুন তাদের জন্য হারাম না, আমাকে যারা দেখছে তাদেরকে যারা দেখবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার বলবেন না? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে মসজিদে নববী শরীফের মধ্যে, হুজুর দরস দিচ্ছে, সাহাবাদেরকে ডাক দেয়া বলতেছে, সাহাবারা তোমরা কি জান্নাতি মানুষ দেখবা? সুবহানাল্লাহ না? সাহাবারা তো খুশিতে আত্মহারা, জি হুজুর দেখবো। ফালিয়ানজুর ইলা আবি বকরিন হাযা আতীকুল্লাহি মিনান নার, তোমরা আমার আবু বকরের দিকে তাকাও, তার জন্য জাহান্নামের আগুন হারাম, সে জাহান্নামের আগুন থেকে মুক্ত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ঠিক না? আর মোটা তাজা মৌলবীরা কো নিজেরই তো জান্নাতের খবর নাই, আবার উম্মতকে কি দিবি? তো এই কথাগুলো কি আমরা বলা দরকার না? বলা দরকার আছে না নাই? নবীকে বেশি ভালোবাসছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আফদলুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ উনি হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে এ যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, সুবহানাল্লাহ বলবেন না? বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা, আশিক মুমিনের। কালো হাবিশি বেলালো ভালোবাসলো নূরে নবীকে, ও সুবহানাল্লাহ বলবেন না?
ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা। বলেন মদিনা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আলহামদুলিল্লাহ বলবেন না? ইমামে আজম বলি, আমাদের কোরআনে যেদিকে তাকাই সেদিকে আপনার গুণগান পাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে হাবিব আমি আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। তারপরে বলতেছেন পৃথিবীর যত সমুদ্র আছে, সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, যত গাছ আছে গাছগুলোকে যদি কলম বানানো হয়, তারপরে যদি আপনি নবীর সম্মান লিখতে শুরু করি, গাছ হিসেবে কলম শেষ হয়ে যাবে, কলম হিসেবে গাছ শেষ হয়ে যাবে, কালি হিসেবে সমুদ্রের পানি শেষ হবে, আপনি নবীর সম্মান লিখা শেষ হবে। ওই নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে, খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? ওই নবীকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, ওই নবীকে মহব্বত করলে আল্লাহ আপনাকে মহব্বত করবে, ওই নবীকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, আল্লাহকে অনুসরণ করা হবে, আল্লাহ আপনার প্রতি খুশি আর রাজি হবে। সুবহান বলবেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর আল্লাহর কাছে দরখাস্ত করেছে। কয়টা দরখাস্ত করছিলেন? উম্মত হওয়ার জন্য করছেন? উইদাউট অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্ত আল্লাহ পাক সেই নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? আর সবচেয়ে বড় পরিচয় খুশির সংবাদ হলো আমরা আকীদায়ে আহলে, জোরে বলুন না আকীদায়ে আহলে। আমি যখন প্রথম চট্টগ্রাম থেকে এলাকা আসতাম, দূর থেকে শুনতাম আমারে বলতেছে চট্টগ্রাম থেকে কররা সুন্নি আইছে। কি সুন্নি? কেউ আবার বলে গরম সুন্নি। কিন্তু সাম্প্রতিক সময়ে এমন এক ঘটনা ঘটলো, তখন বুঝলাম যে কররা সুন্নি আর গরম সুন্নির দাম বেশি। কথা কোন ঠিক কি না? আমাদের ঐতিহ্যবাহী সোনাগান্দা দারুল হুদা দরবার শরীফ একটা সুনামধন্য দরবার, ওই দরবারের এই খলিফা মান্নানিয়া দরবার না, প্রথম খলিফা মরহুম আব্দুর রহমান হানাফি আলাইহি, হ্যাঁ না কার খলিফা? আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহি আলাইহির প্রথম খলিফা আব্দুল মান্নান রহমতুল্লাহি আলাইহি, যার নামে মান্নানিয়া দরবার শরীফ। এই দরবারে এক বেচারা আজকে 20 বছর, কয় বছর খাইছে দাইছে, দরবারের ব্যানার দিয়া বাড়ির মালিক হইছে, গাড়ির মালিক হইছে। কথা কোন ঠিক না? কোটি কোটি টাকার মালিক হইয়া গত কয়েকদিন আগে আরেক জায়গায় যাইয়া এতদিন আমি ভুল পথে ছিলাম, এখন আমি সঠিক পথে আসতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমাকে যখন পরের দিন কয়েকজন ফোন দিল, আমি বিষয়টা প্রথমে বুঝি নাই, দেখলাম পরে বুঝলাম যে 100% কোনো না কোনো ওলি আল্লাহর বদনজর পড়ছে। এমন হতে পারে যে দরবারে আছে হয়তো কোনো বেয়াদবি করছে। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে কেউ ঠিক থাকতে পারে? আল্লাহ বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবি, আমার ওলিদের সাথে কেউ বিরুদ্ধচারণ করলে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করে দিব। আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে তার সাথে মোকাবেলা করার শক্তি কারো আছে? জোরে বলুন আছে? উনি বলতেছে আমি 20 বছর ছিলাম, 19টা বাহাস করছি, সবগুলোর মধ্যে উনি বিজয় লাভ করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী, হাজের নাজের, ইলমে গায়েব, নামাজে জানাজার পরে মোনাজাত, অর্থাৎ যেগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, উনি বলতেছে যে এইগুলার পক্ষে আমি 19টা বাহাস করে সবগুলোর মধ্যে বিজয় আনছি। আর এখন বলতেছে কইগুলো আমি চাপার জোরে নিয়ে আসছি।
এখন যাদেরকে খুশি করার জন্য বলতেছে যে আমি চাপার জুড়ে বিজয় হইছি, তাদের কি আর কান আছে না কাটা গেছে? সোজা কথা বলেন না, তার মান সম্মান আছে তাদের? তাহলে বোঝা গেল তাদের মধ্যে কোনো আলেম নাই, চাপার জুরের কাছে ওরা সব হেরে গেল। আর আমাদের আকাবের যারা আলেম, ভালো কিতাব বুঝে, ওদের সাথে হইলে তাদের কি অবস্থা হইতো? কথা বলেন ঠিক না? সুতরাং যারা আপনারা ওনাকে পেয়ে খুশি হয়ে গেছেন, ওনার নাম বিক্রি করে বোঝাচ্ছেন যে আপনারা হকে আছেন, এই জন্য উনি চলে গেছে, আপনারাও একটু ঠান্ডা মাথা চিন্তা করেন উনি যাই আপনাদেরকে কি পরিমাণের বাস দিছে। কারণ ওনার চাপার কাছে আপনারা শেষ। আপনারা সাধারণ না, আপনাদের বড় বড় যারা আলেম আকাবের যাদের নাম নিছে, এগুলো আমি নিতে পারবো না, আমি নেই না, আমি নিলে এরা ভাইরাল হয়ে যাবো, দরকার কি এদের নাম নেওয়ার? কথা কোন ঠিক না? তো আপনার চাপার কাছে বিজ্ঞ আলেমরা যদি হেরে যায়, আর আমাদের কিতাবের কাছে তাদের অস্তিত্ব তো খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং যাকে নিয়ে নাচতেছেন, নাচার আগে একটু চিন্তা করেন যে নাইচে কি লাভে আছেন না লসে আছেন। তো এইরকম একজন না, দুইজন না, 1000 জন যদি আমাদের আকীদা থেকে সরে যা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিছু হবে? উনি একটা স্বনামধন্য দরবার থেকে চলে গেছে, উনকি দরবারটা শেষ? এইরকম কত মৌলবী আসে আর যায়, আসবে আর যাইবে, দরবারের কিছু হবে না, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু হবে না। তবে এই প্রথম দেখলাম যে সুন্নি আকীদা ছাইরা অন্য দিকে গেছে, বরং অন্য দিক থেকে শত শত হাজার হাজার সুন্নি আকীদায় আসে, তার প্রমাণ আছে। কথা কোন ঠিক কি না? নরসিংদীর একজন মাওলানা ছিল, হুসাইন আহমদ দেওবন্দি। আমি প্রথম জীবনে প্রায় আলোচনায় ওনাকে পাইতাম। উনি প্রথমে ওইদিকে ছিল, যেহেতু ওনার নামের পিছনেই লাগানো আছে। পরবর্তীতে উনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলে আসছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এরকম হাজার হাজার আছে। আমি আপনাদের খেদমতে শুধু এই আরজ করব, যত জট তোপা, যত বাধা বিঘ্নতা আসবে না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া যাবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার 1 নাম্বার পয়েন্ট হলো হুব্বে মুস্তাফা, আশকে মুস্তাফা, রাসূলুল্লাহর মুহাব্বত, প্রেম ভালোবাসা আপনার মধ্যে সর্বোচ্চ থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? আর রাসূলের প্রেম ভালোবাসা মুহাব্বত থাকলে রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা মুহাব্বত হৃদয়ে থাকলে আপনাকে রাসূলুল্লাহর ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহর জীবনে নামাজ কাজা নাই, আপনি সুন্নি দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ মা বোনদেরকে পর্দার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, আমাদের মা বোনদেরকে পর্দানিশীন বানাতে হবে। রমজানের রোজাগুলো অবশ্যই আপনাকে আমাকে রাখতে হবে। পরের হক নষ্ট করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চুগলখুরি বলা যাবে না, অন্যায়ভাবে মানুষকে জেল হাজত তথা মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মামলা দেওয়া যাবে না, হয়রানি করা যাবে না, একজন আরেকজনের হক নষ্ট করা যাবে না। যুবক যারা, তারা মদের আসরে বসতে পারবে না, ইয়াবা আসক্ত হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে? মুখে মুখে শুধু দাবি করলে হবে না, বাস্তবে প্রমাণে কাজে দেখাতে হবে। আমরা নাজাত প্রাপ্ত দল হিসেবে স্বীকৃতি প্রাপ্ত, এখন শুধু আমাদের আমল যদি পরিপাটি থাকে, কেউ আমাদেরকে নিয়ে নাক গলানোর কোনো সুযোগ। নবীর সাহাবেরা নবীর এত বেশি ভালোবাসছে, কোন একজন সাহাবীর জীবনীতে পাওয়া যাবে যে উনি ইচ্ছা করে নামাজ কাজা করছে? এলে আমরা কি নামাজ ছেড়ে দিতে পারবো? আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে নি? পড়বেন নি সবাই? আবার বলেন পড়বেন? কয় ওয়াক্ত? আরে পড়েন না পড়েন, আওয়াজটা জোরে দেন না। কয় ওয়াক্ত? কয় দিনে? আওয়াজ ছোট হয়ে গেছে। কয় দিনে? প্রতিদিনে। কয় ওয়াক্ত? আল্লাহ যেন কবুল করে। 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ না লস? وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। এই আয়াতের তাফসীর আসছে দিনে রাত্রি মিলাইয়া নামাজ কয় ওয়াক্ত?
তরফাইন নাহার, দিনের দুই প্রান্তে, ওজুলাফাম মিনাল লাইল, রাতের ক্রিয়দাংশে। মুফাসসিরিনে কিরাম কো সব মিলাইয়া কয়েক তো যারা পড়বে ইন্নাল হাসানাত, নামাজের নেকিগুলো, ইযহিবিনাস সাইয়্যাত, তার গুনাহকে দূরে সরাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন আমাদের গুনাহ আছে না নাই? আওয়াজে বোঝা যায় সবার নাই? গুনাহ আছে না নাই? কম না বেশি? এই গুনাহগুলো মাফ করানোর জন্য নামাজ পড়তে হবে। ওই দিন আবার দেখলাম ফেসবুকে, ইউটিউবে না ফেসবুকে দেখলাম 84 না 85 বয়সের এক বেটা কো আমার জীবনে কোনো গুনাহ নাই। হ্যাঁ, কি এক রাজনৈতিক নেতা না, 86 বছর বয়স আমার। হুজুররা যখন মোনাজাত করে গুনাহের জন্য যখন বলে সবাই আমিন আমিন বলেন না, কহ বলি, আমি কোনোদিন আমিন বলি না। আমি কেন বলবো, আমার তো গুনাহই নাই। আমি বললাম আপনি তো শয়তানের খালাতো ভাই, গুনাহ নাই এই কথা বলার কোনো সুযোগ? একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা, ওদেরকে আল্লাহ পাক গুনাহ থেকে মাসুম রেখেছে। আল আম্বিয়াউ মাসুমুন, তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ। আমার রাসূলের ব্যাপারে আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হাবিব, আপনার আগের পরের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। তারপরেও নবী দৈনিক 100 বার করে তওবা করতেন। নামাজ পড়তে পড়তে পা মুবারকগুলো ফুলে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হুজুর আপনার আগেরও গুনাহ নাই, পরেরও গুনাহ নাই, এত নামাজ কেন পড়েন? আমার নবী কো আফালা কুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত হব না? আমার উম্মতকে শিক্ষা দিব না? সুবহানাল্লাহ বলবেন না? আরে বেচারা কো, তার বলে কোনো গুনাহ নাই। আউলিয়া কেরামের ব্যাপারে বলা হয়েছে আল আউলিয়া ও মাহফুজুন, ওলি যারা, তাদেরকেও আল্লাহ পাক বিভিন্ন গুনাহ থেকে সংরক্ষণ করে হেফাজতে রাখে। কিন্তু আপনি যদি বলেন গুনাহ নাই, আমি যদি বলি গুনাহ নাই, তাহলে এর চেয়ে বড় বাটফারি কথা আর একটাও নাই। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সন্তানগুলোকে নামাজের শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। উম্মত, তোমাদের সন্তানের 7 বছর হইলে তাদেরকে নামাজের শিক্ষা দাও, 10 বছর হইলে তাদেরকে নামাজের আদেশ দাও, 10 বছর হইলে নামাজের জন্য প্রয়োজনে তাদেরকে বেত দিয়ে পিটাও, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আর তাদের বিছানাগুলোকে পৃথক করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু 7 বছরের বাচ্চারে নামাজের আদেশ দিয়েছেন কয়জন আব্বা আম্মা আছেন? আছেন? 10 বছরের বাচ্চা নামাজ পড়ে না, এই জন্য বেত দিয়ে পিটাইছেন, আছেন? খুব কম থাকবেন না তো, কারণ 10 বছরের বাচ্চা এটা মোটামুটি এখন দেশ চালাইতে পারে। তার যে বুদ্ধি, তারে মোবাইল দিলে বোঝা যায় তার বাহাদুরি কত বেশি। কথা কোন? আপনি জীবনে যে মোবাইলের ফাংশনে ঢুকেন নাই, হ্যাঁ 10 সেকেন্ডে ওখানে ঢুকে যান, আপনার চোখের ফলকে বেকুব বানাইয়া ফেলে, এত বুঝা বুঝি, ঠিক না? তো এই 10 বছরের বাচ্চারা যখন আপনি বেত দিয়ে পিটাইবেন, জিজ্ঞেস করবে আব্বু কেন মারছো, আম্মু কেন মারতেছো? আপনি বলবেন তুই নামাজ পড়িস না সেই জন্য মারতেছি, আর সে মুখ ফুটায় বসবো তোমাদের দুইজনেরই তো ফজরের খবর নাই, নাক টাইমা ঘুমাও, আর আমারে আসতো মারতে। কথা কোন ঠিক না? তাহলে সন্তানগুলোকে নামাজি বানানোর আগে আব্বা আম্মা যারা আছেন, আমরা নামাজি হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে আমরা নিয়ত করি যে আমরা আগামীকাল ফজর থেকে নামাজের সূচনা শুরু করব, ইচ্ছা করে নামাজ ছাড়বো না। রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? নিয়ত করেন না, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করে যদি রাত্রে মারাও যান, নিয়তের উসিলায় আল্লাহ জান্নাত দিতে পারে, ঠিক না? এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আরো জোরে পড়ি, আল্লাহুম্মা আরো জোরে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া পরে রবে
থাকিব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধারে গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধারে গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলি সবাই, আরেকটু জোরে বলি মারহাবা। উঠবেন না, বসেন সবাই। তাহলে সর্বশেষ মেসেজ হলো নামাজ ধরবো না ছাড়বো? বলেন না, ধরবো না ছাড়বো? মুরব্বীদের কথা আর কি, নামাজ এখনো ধরি নাই, আগামী রমজানের পরে রমজান থেকে ধরবো। আচ্ছা, নামাজ কি ধরার জিনিস? আগে যেমনি শুনতাম ছোট সময়, মনে মনে ভাবতাম পাহাড় থেকে মোটা তাজা একটা কিছু নাইমা আসবো আর এটারে সবাই জড়াইয়া ধরবো। আল্লাহকে কোরআনে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করো? নামাজ কায়েম মানে নামাজ আদায় করো। কায়েম করতে গেলে একা একা হয় না, পরিবার পরিজন সবাইকে নিয়ে করতে হয়। এখন অধিকাংশ ঘরের পুরুষ লোক শুধু নামাজ পড়ে, আর কেউ পড়ে না। অধিকাংশ ঘরে শুধু মহিলা নামাজ পড়ে, বাকিরা কেউ, ছেলেও পড়ে না, মেয়েও পড়ে না, ছেলের বউ পড়ে না। আল্লাহ কো কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও কোত্থেকে? জাহান্নামের আগুন থেকে। এখন আপনি নামাজ পড়বেন, আপনার সুযোগ ছিল, আপনি চাইলে আপনার পুরা পরিবারটাকে নামাজি বানাইতে পারতেন। কারণ একটু বুঝাইয়া বললে অন্তত নামাজের ক্ষেত্রে কেউ অনীহা প্রকাশ করে না। আপনার একটা বন্ধুরও যদি আপনি একদিন, দুই দিন, তিন দিন বুঝান, চোখ লজ্জা হইলেও সে একদিন আপনার সাথে নামাজে যাইব, ঠিক না? প্রথম দিন ডাক দিলে কইব, আমার টুপি নাই বেটা। আপনি কইবেন টুপি লাগবে না, টুপি না থাকলে সমস্যা নেই, নামাজ যেহেতু নাই, আর নাইলে মসজিদ থেকে একটা টুপির ব্যবস্থা করবো। যখন টুপি দিয়া ধরবেন একটু পরে কইব, দোস্ত আমার কাপড় টুপু ঠিক নাই। কথা কোন ঠিক না? আপনি কইবেন যে কাপড় ঠিক না থাকলে সমস্যা নাই, বিসমিল্লাহ কইরা এক কোনার দিয়ে তিনবার ধুইয়া তারপরে নামাজ পড়তে পারবি। এটা শুধু অন্য শরীয়তে নাই, শুধু আমাদের শরীয়তে আছে। মারহাবা বলবেন না? এবার সে আর একটু ঘুরে ফিরে কইবে, ওরে বেটা আমি গোসলও করি নি, আজকে কয়েকদিন হয়ে গেছে। এরকম কইরা টিরা শুধু কিভাবে মসজিদে না ঢুকতে পারে সেই চিন্তা করবে। এখন আজকের পরে আগামীকালের চিন্তা করার বাইরের সময় চিন্তা করবো, আজকে ভালো কাপড় টুপড় পরে যায়, কালকের মতো যদি সে আবার নামাজের জন্য দৌড়ে তাইলে তো বিপদ।
এবার একটা টুপিও দাঁড় করে হইলেও পকেটে নিয়ে বাইরে, কথা কোন ঠিক না? কাপড় চোপড় পরিষ্কার রাখবো। এবার ডাক দিলে প্রথমে কইবো যে এখনো বেটা একদিন নামাজ পড়লে কি হইবো, তোরা 5 ওয়াক্ত পড়স পর। আপনি বলবেন যে না দোস্ত, এক ওয়াক্ত হইলে এক ওয়াক্তই পড়। এক সপ্তাহ এক ওয়াক্ত পড়তে পারলে, দিন এক ওয়াক্ত পড়লে এটার চেয়ে আরো ভালো না? তাহলে এইভাবে আস্তে আস্তে যখন নামাজের দিকে আসক্ত হবে, মহাব্বত পয়দা হবে, অটোমেটিক সে এমনি নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা দুরূদ শরীফ বলি, আল্লাহুম্মা আরো জোরে পড়ি, আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ বলি। তাইলে রমজানও আসতেছে সামনে, রোজা রাখবেন নি? 4-5 জনে কো ইনশাআল্লাহ। আরে রোজা রাখবেন নি সবাই? বলেন ইনশাআল্লাহ। নামাজটা তো আমরা দেখি, রোজাটা তো আরো কঠিন, আরো ভিন্ন। আপনি ফাঁকি দিতে চাইলে পৃথিবীর কেউ আপনারে ধরার কোনো সুযোগ নাই। এই জন্য ইবাদত বন্দিকে যা কিছু করব একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। অনেকে তো আছে মাশাআল্লাহ রোজা রাখে, সাহারির সময় সাহারি খা, ইফতারের সময় ইফতার খা, পৃথিবীর কাউরে বুঝতে দেয় না, মাঝখানে দিনের বেলা লালপুর বাজারে যা, ঠিক না? কিছু কিছু দোকান আছে এরকম পর্দা দিয়া গোমটা দিয়া রাখে, বাহিরে লেখা রাখে হিন্দু ভাইদের জন্য খোলা। ওইখানে ভিতরে ঢুকলে বসার জায়গা পাওয়া যায় না, টর্চ লাইট মারলেও কোনো হিন্দু পাওয়া যায় না। হিন্দুর কোনো দরকার আসেনি গিয়া ওই ইয়ার ভিতরে বইয়া খাওয়ার, হেতু প্রকাশ্যে ঘরে খাইতে পারতেছে, কথা কোন ঠিক না? তাহলে কতটা নিচু হইতে পারি আমরা দেখেন। ফরজ বিধানকে লঙ্ঘন করে পেটকে শান্তি করার জন্য নিজের কিছুক্ষণের জন্য হিন্দু বানায় ফেলি। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম চরিত্রের মুসলমান আছে না নাই? কাউরে বুঝতে দেয় না, ইফতারের সময় ইফতার খা, সাহারির সময় সাহারি খা, দিনের বেলা যে কাম সাইরা এসে পড়ে, ঘরের বিবিও বুঝতে পারে না। আবার কতগুলো আছে এমনি রাখে না রোজা, কিন্তু ইফতারের দাওয়াত দিলে মিস করে না। ইফতার মাহফিলের দাওয়াত দিলে 3টা বাজি সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পইরা যায় হাজির। উদা হাজির না, সাথে যে মুরব্বি আছে হেমিয়ার লগে মজা মারে, আজকা যেই রই দূরছে ও কলজাটা সব শুকাই যেতেছে, অথচ যাওয়ার আগে হে 3 গ্লাস ট্যাং গুইল্লা ঠান্ডা পানি খেয়ে গেছে। আছে না নাই? বিবি কো আপনার কি লজ্জা শরম নাই? রোজা রাখেন না ভালো কথা, প্রত্যেকদিন দেখি আপনি ইফতার মাহফিলে যান। কো আমারে ফতুয়া শিখাইছ না, আমারটা আমি বুঝা যাই। রোজা রাখি না এটা হইলো গুনাহের কাজ, আর ইফতার খাই এটা হইলো সওয়াবের কাজ। গুনাহ আর মিল্লা সমান সমান, গুনাহ আর সওয়াব মিল্লা সমান সমান। মাঝখান দিয়ে আমার পেটটা শান্তি। খবরদার মুসলমান, আল্লাহ কো রোজা এমন একটা ইবাদত, আল্লাহর গুণের সাথে এইটা মিলে যায়। আল্লাহ যেমন কোনো কিছু খায় না, বান্দা নির্দিষ্ট কয়েক ঘন্টার জন্য সমস্ত খানা পিনা শাহাওয়াত সবকিছু থেকে বঞ্চিত থাকে। এই জন্য আল্লাহ কো আস-সাওমুলি ওয়া আনা আজিবি, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি আল্লাহ নিজে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে কো রোজা আমার জন্য, তার পুরস্কার আমি নিজের হাতে দিব। তাহলে মুসলমান হিসেবে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। সামর্থ্যবান যারা আছে হজ যাকাত ঠিকভাবে আদায় করবেন, হজ করবেন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা বোনদেরকে পর্দা করতে বলবেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে পর্দা করাও ফরজ। অধিকাংশ মা বোনেরা নামাজ পড়ে, রোজা রাখে, মাশাআল্লাহ হজও করে, কিন্তু পর্দার বেলা হইলে আর পারে না। কিছু মানলাম কিছু মানলাম না, এটার নাম ইসলাম না। মানলে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। কথা বলেন ঠিক কি না? প্রিয় সুধী, আমি আর সামনে বাড়তে পারছি না, কারণ আমি বলছিলাম 9টা পর্যন্ত সময় দিব, কিন্তু এখন 9:22 বেজে গেছে। এখান থেকে শেষ করে আবার আমি সেই হবিগঞ্জের মাধবপুরে যাই, 10:30 মাইক ধরার কথা। তা আমার এই জন্য আমি আইসা উইদাউট হাবা বলবেন না, এবার সে আর একটু ঘুরে ফিরে ওরে বেটা আমি গোসলও করি নি আজকে, কয়েকদিন হয়ে গেছে, এরকম কইরাটিরা শুধু কিভাবে মসজিদে না ঢুকতে পারে সেই চিন্তা করবে।
এখন আজকের পরে আগামীকালের চিন্তা করার বাইরের সময় চিন্তা করবো, আজকে ভালো কাপড় টুপড় পরে যায়, কালকের মতো যদি সে আবার নামাজের জন্য দৌড়ে তাইলে তো বিপদ। এবার একটা টুপিও দাঁড় করে হইলেও পকেটে নিয়ে বাইরে, কথা কোন ঠিক না? কাপড় চোপড় পরিষ্কার রাখবো। এবার ডাক দিলে প্রথমে কইবো যে এখনো বেটা একদিন নামাজ পড়লে কি হবো, তোরা 5 ওয়াক্ত পর। আপনি বলবেন যে না দোস্ত, এক ওয়াক্ত হইলে এক ওয়াক্তই পড়। এক সপ্তাহ এক ওয়াক্ত পড়তে পারলে, দিন এক ওয়াক্ত পড়লে এটার চেয়ে আরো ভালো না? তাহলে এইভাবে আস্তে আস্তে যখন নামাজের দিকে আসক্ত হবে, মহাব্বত পয়দা হবে, অটোমেটিক সে এমনি নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা দুরূদ শরীফ বলি, আল্লাহুম্মা আরো জোরে পড়ি, আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ বলি। তাইলে রমজানও আসতেছে সামনে, রোজা রাখবেন নি? 4-5 জনে কো ইনশাআল্লাহ। আরে রোজা রাখবেন নি সবাই? বলেন ইনশাআল্লাহ। নামাজটা তো আমরা দেখি, রোজাটা তো আরো কঠিন, আরো ভিন্ন। আপনি ফাঁকি দিতে চাইলে পৃথিবীর কেউ আপনারে ধরার কোনো সুযোগ নাই। এই জন্য ইবাদত বন্দিকে যা কিছু করব একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। অনেকে তো আছে মাশাআল্লাহ রোজা রাখে, সাহারির সময় সাহারি খা, ইফতারের সময় ইফতার খা, পৃথিবীর কাউরে বুঝতে দেয় না, মাঝখানে দিনের বেলা লালপুর বাজারে যা, ঠিক না? কিছু কিছু দোকান আছে এরকম পর্দা দিয়া গোমটা দিয়া রাখে, বাহিরে লেখা রাখে হিন্দু ভাইদের জন্য খোলা। ওইখানে ভিতরে ঢুকলে বসার জায়গা পাওয়া যায় না, টর্চ লাইট মারলেও কোনো হিন্দু পাওয়া যায় না। হিন্দুর কোনো দরকার আসেনি গিয়া ওই ইয়ার ভিতরে বইয়া খাওয়ার, হেতু প্রকাশ্যে ঘরে খাইতে পারতেছে, কথা কোন ঠিক না? তাহলে কতটা নিচু হইতে পারি আমরা দেখেন। ফরজ বিধানকে লঙ্ঘন করে পেটকে শান্তি করার জন্য নিজের কিছুক্ষণের জন্য হিন্দু বানায় ফেলি। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম চরিত্রের মুসলমান আছে না নাই? কাউরে বুঝতে দেয় না, ইফতারের সময় ইফতার খা, সাহারির সময় সাহারি খা, দিনের বেলা যে কাম সাইরা এসে পড়ে, ঘরের বিবিও বুঝতে পারে না। আবার কতগুলো আছে এমনি রাখে না রোজা, কিন্তু ইফতারের দাওয়াত দিলে মিস করে না। ইফতার মাহফিলের দাওয়াত দিলে 3টা বাজি সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পইরা যায় হাজির। উদা হাজির না, সাথে যে মুরব্বি আছে হেমিয়ার লগে মজা মারে, আজকা যেই রই দূরছে ও কলজাটা সব শুকাই যেতেছে, অথচ যাওয়ার আগে হে 3 গ্লাস ট্যাং গুইল্লা ঠান্ডা পানি খেয়ে গেছে। আছে না নাই? বিবি কো আপনার কি লজ্জা শরম নাই? রোজা রাখেন না ভালো কথা, প্রত্যেকদিন দেখি আপনি ইফতার মাহফিলে যান। কো আমারে ফতুয়া শিখাইছ না, আমারটা আমি বুঝা যাই। রোজা রাখি না এটা হইলো গুনাহের কাজ, আর ইফতার খাই এটা হইলো সওয়াবের কাজ। গুনাহ আর মিল্লা সমান সমান, গুনাহ আর সওয়াব মিল্লা সমান সমান। মাঝখান দিয়ে আমার পেটটা শান্তি। খবরদার মুসলমান, আল্লাহ কো রোজা এমন একটা ইবাদত, আল্লাহর গুণের সাথে এইটা মিলে যায়। আল্লাহ যেমন কোনো কিছু খায় না, বান্দা নির্দিষ্ট কয়েক ঘন্টার জন্য সমস্ত খানা পিনা শাহাওয়াত সবকিছু থেকে বঞ্চিত থাকে। এই জন্য আল্লাহ কো আস-সাওমুলি ওয়া আনা আজিবি, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি আল্লাহ নিজে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে কো রোজা আমার জন্য, তার পুরস্কার আমি নিজের হাতে দিব। তাহলে মুসলমান হিসেবে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। সামর্থ্যবান যারা আছে হজ যাকাত ঠিকভাবে আদায় করবেন, হজ করবেন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা বোনদেরকে পর্দা করতে বলবেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে পর্দা করাও ফরজ। অধিকাংশ মা বোনেরা নামাজ পড়ে, রোজা রাখে, মাশাআল্লাহ হজও করে, কিন্তু পর্দার বেলা হইলে আর পারে না। কিছু মানলাম কিছু মানলাম না, এটার নাম ইসলাম না। মানলে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। কথা বলেন ঠিক কি না? প্রিয় সুধী, আমি আর সামনে বাড়তে পারছি না, কারণ আমি বলছিলাম 9টা পর্যন্ত সময় দিব, কিন্তু এখন 9:22 বেজে গেছে। এখান থেকে শেষ করে আবার আমি সেই হবিগঞ্জের মাধবপুরে যাই, 10:30 মাইক ধরার কথা। তা আমার এই জন্য আমি আইসা উইদাউট বানাই ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানাই,
সবাই জবান খোলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই, বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজি। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সরে যতার কারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য আরো শুনে বাণী সুন্দর কাহিনী, আরো শুনে বাণী সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লিখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদে বাঁধিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুদে বাঁধিতেন। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা ইকরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানাই। খারাপ লাগতেছে এই যে মাকে নিজের পেটের সন্তান জাপসে ধরে মেরে ফেললো, তার জন্য আমাদেরও দায়বদ্ধ আছে না নাই? আমরা সন্তানটাকে ওইভাবে শিক্ষা দিতে পারি না। এই জন্য আল্লাহ নবী বলেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমরা তোমাদের সন্তানগুলোকে তিনটা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও, নম্রতা শিক্ষা দাও। এক নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরে কি? যেই সন্তানের হৃদয়ে নবীর মুহাব্বত জাগ্রত হবে, যার হৃদয়ে নবীর প্রেম ভালোবাসা থাকবে, সে কোনোদিন আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে, সে কোনোদিন আব্বা আম্মার সাথে উচ্চ কণ্ঠে কথা বলতে, সে কোনোদিন বেয়াদবি করতে। দুই নম্বরে ওয়াহুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত। কিসের মুহাব্বত? নবীর আহলে বাইত কারা বললে অনেকে জানবেন না, চিনবেন না। নবীর আহলে বাইতে খাসা হলো চারজন। শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদেরকে আমরা একসাথে বলি পাক পাঞ্জাতন। কিন্তু ইদানিং আবার পাক পাঞ্জাতনের নাম দিয়া শিয়াইজম চালু হয়ে গেছে। অনেকে পাক পাঞ্জাতনের দোহাই দিয়া সাহাবাদেরকে গালমন্দর করে। ওদের পরিচয় আছে, ওরা কি শিয়া। বলেন ওরা কি শিয়া। তাহলে শিয়াও হওয়া যাবে না, খারিজিও হওয়া যাবে না, রাফিজিও হওয়া যাবে না। আমাদের পরিচয় একটা, আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। পরে করি বলি সুবহানাল্লাহ। নবীর আহলে বাইতকে মহব্বত করতে যায়, নবীর আহলে বাইতকে বেশি ভালোবাসতে যায়, নবীর সাহাবাদেরকে ছোট করার কোনো অধিকার আমাদের। আল্লাহ নবী বলেন আকরিমু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করো। কারণ প্রত্যেকটা সাহাবী আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির মতো। আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সর্বশেষ তেলাওয়াতুল কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। সন্তান যদি কোরআন শিখে, অন্তত ন্যূনতম কোরআনের জ্ঞান থাকে, এই সন্তান আব্বা আম্মাকে কখনো
ধাক্কা দিয়ে বের করে দিবে না, কখনো তাদের সম্মান নষ্ট করবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে এই হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। এখন কি বলবে? জানতাম তো এগুলো আমার